রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে সমগ্র বিশ্ব জুড়ে রথযাত্রা পালিত হয়ে থাকে। তবে উড়িষ্যার তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তবে পুরী রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত্ম্যও অনেক। গ্রীষ্ম পেরিয়ে বর্ষাকাল শুরু হলেই আমাদের মনে আগ্রহ জন্মায় জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে, কারণ রথযাত্রা দিন থেকে শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে কবে পড়েছে রথযাত্রা। পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া কখন শুরু কখন শেষ এবং পুজো করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকবে ও রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করা শুভ। এছাড়াও জগতের নাথকে এই দিন কি কি উপায়ে আপনারা খুশি করতে পারেন এবং জগন্নাথ দেবের প্রিয় খাবার কি ও এই রথযাত্রার দিন কোন কাজগুলি করলে সারা বছর আপনার সংসার সুখ ও শান্তিতে থাকবে এবং রথযাত্রার দিন অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। কথিত আছে দেবী সুভদ্রা একবার গুন্ডিচায় তার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার ইচ্ছা পূরণের জন্য ভগবান জগন্নাথ এবং বলরাম দেব তার সাথে রথে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথের রথযাত্রা হিসাবে পালন করা হয়। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি আরম্ভ হবে 15 জুলাই 2026 বাংলা 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার দুপুর 1:48 থেকে এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 16 জুলাই 2026 বাংলার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 11:46 এই পরিস্থিতিতে উদিয়া তিথি অনুসারে রথযাত্রা পালিত হবে 16 জুলাই 2026 বাংলার 31 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার। এই দিন পুজো করা সব থেকে শুভ সময় থাকবে সকাল 11:16 মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা দেবীর পুজো এবং রথযাত্রা উৎসব। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন অমৃত যোগের সময় থাকবে দুপুর 3:42 থেকে সন্ধ্যা 6:23 মধ্যে এবং রাত 7:04 থেকে রাত 9:13 মধ্যে ও রাত 12:04 থেকে রাত 2:12 মধ্যে ও রাত 3:37 থেকে ভোর 5:05 মধ্যে। এই দিন মহেন্দ্র যোগের সময় থাকবে সকাল 5:56 মধ্যে ও সকাল 9:23 থেকে সকাল 11:16 মধ্যে। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন সূর্যোদয় হবে সকাল 5:04 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:23। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন গঙ্গা স্নান ও দান করা সব থেকে শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 9:23 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। পুরীতে রথযাত্রার প্রস্তুতিও শুরু হয় রথযাত্রা 3 মাস আগে থেকে। এই রথযাত্রায় 3 জনের রথ বের হয়, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর। প্রথমে বের হয় শ্রী বলরাম দেবের রথ। বলরাম দেবের রথের পর যেটি বেরোয় সেটি হলো সুভদ্রা দেবীর রথ। এরপর আমরা বেরোতে দেখতে পাই জগন্নাথ দেবের রথ। কথিত আছে যে ব্যক্তি তার জীবনকালে এই রথের দড়ি ধরে টানেন অথবা রথের দড়ি একবার স্পর্শ করেন তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন শ্রী জগন্নাথ দেব। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন আমরা কোন কোন কাজগুলি করব জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে। এই দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ কাজ। এছাড়াও দুস্থ ও দরিদ্র মানুষকে আপনাদের সাধ্যমতো কিছু না কিছু দান করতে পারেন। পশুদের খাদ্যদ্রব্য দান করতে পারেন। এই দিন অবশ্যই জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে পুজো করবেন। শ্বেত চন্দনের টিকা দিতে হবে। সাদা ফুল ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন। পারলে হলুদ ফুলের মালা বা সাদা ফুলের মালা জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে অর্পণ করতে পারেন। কথাই বলে রথ টানলে দুর্গা আসেন। রথের দিনে পাড়ায় পাড়ায় বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে খুঁটি পূজা শুরু হয়ে যায়। রথ হলো উড়িষ্যা সহ গোটা দেশের শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব। আমাদের রাজ্যেও রথযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয় আর আষাঢ় মাসের শুক্লা দশমীতে হয় উল্টো রথযাত্রা। পুরীর মন্দিরে রত্নবেদী থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রমা করেন প্রভু জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রা। তারপর মাসি গুন্ডিচার বাড়ি যান তারা। সেখানে 1 সপ্তাহ কাটিয়ে আবার পুরীর মন্দিরে ফিরে আসেন 3 ভাই বোন। মাসির বাড়ি থেকে মন্দিরে এই ফেরার যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর রথ তৈরি হয় নিম কাঠ দিয়ে। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, যা গরুধ্বজ নামেও পরিচিত, ও দড়ির নাম শঙ্খচূড় নাগ। এটি শক্তি ও শ্রীকৃষ্ণের দিব্য পীতাম্বর ও মহাজাগতিক আনন্দের প্রতীক।
এই রথের উচ্চতা প্রায় 45 ফুট। এই রথে মোট 16টি চাকা আছে। লাল ও হলুদ রঙের কাপড় ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রথের জন্য। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। এটি তাল গাছের প্রতীক সংবলিত এই রথ শক্তি, আধ্যাত্মিক সুরক্ষা, ধৈর্য ও শান্তির প্রতীক এবং দড়ির নাম বাসুকী নাগ। এই রথের উচ্চতা 44 ফুট ও এই রথে 14টি চাকা রয়েছে। এই রথকে সাজানো হয়ে থাকে লাল, নীল এবং সবুজ রঙের কাপড় দিয়ে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা দেবদলন। এটি নারী শক্তি বা আদি পরাশক্তি এবং অহংকার বিনাশের প্রতীক, অর্থাৎ অহংকারকে যে বধ করেন। এই রথের উচ্চতা 43 ফুট। এই রথে 12টি চাকা থাকে। এই রথ লাল ও কালো কাপড় দিয়ে সাজানো হয়। পুরীর এই বিশ্ববিখ্যাত রথযাত্রা উল্লেখ আছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কাণ্ডপুরাণ এবং কপিল সংহিতায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। রাধে রাধে।